বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরও একটি আপডেট ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমার এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে এই ভাইয়ের নাম হচ্ছে শুকুর আলী, ওনার বাবার নাম কি? আব্দুর রহমান। আব্দুল ওয়াহাব। উনি বলছেন আব্দুর রহমান। আচ্ছা, আপনি বলেন, আপনার ভাইয়ের নাম হচ্ছে শুকুর আলী, নাম বাবার নাম আব্দুল ওয়াহাব। আর আপনাদের গ্রামের নাম কি? গ্রামের নাম আমাদের জেলা দিনাজপুর, থানা খানসামা, আর গ্রামের নাম জমিদারনগর। জমিদারনগর, গুচ্ছগ্রাম। হ্যাঁ, আবাসন প্রকল্প থাকে। হ্যাঁ। আপনার মা বেঁচে আছে? হ্যাঁ, বাবা নাই? না, বাবা নাই। সুপ্রিয় দর্শক, ও গত কালকে এই রাস্তা দিয়ে যখন যায়, এই রেল লাইন ধরে রহনপুরের দিক থেকে হেঁটে আসছিল, তখন আমি ওকে পথের মধ্য থেকে জিজ্ঞাসাবাদ করি এবং সে যে মানসিক ভারসাম্যহীনতা বুঝতে পারি, এবং সাথে সাথে ওকে আমাদের হেফাজতে নেওয়ার পরেই তার পরিবারের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করি। সারাদিন ওই এলাকায় বৃষ্টি ছিল, দিনাজপুর এলাকায়, যার কারণে আসলে ওর পরিবার পাইতে একটু দেরি হয়েছে। আর ফেসবুকে অনেকেই শেয়ার করছেন, পোস্টটা কপি করছেন, এই জন্য আর একটু তাড়াতাড়ি যাই হোক ওর পরিবার পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। আমাদের আজকে আপডেট সফল পর্ব হচ্ছে 571। তুলে যাও, পিছন ওখানে থাকো। 571। আমরা এর আগেই 570 জন মানুষকে এরকম মানসিক ভারসাম্যহীন আপনাদের বিভিন্ন রকম তথ্য সহযোগিতা শেয়ারের মাধ্যম দিয়ে পরিবার পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি। আজকে শুকুর আলী সহ 571 জন মানুষকে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায়, গ্রামগঞ্জে আমরা তাদের আপনজনের হাতে হস্তান্তর করলাম। ওনার ছেলে আছে, এদিকে আসো। কী নাম তোমার? মোহাম্মদ আলামিন। একটু পিছনে ধরো। হ্যাঁ, আলামিন। তোমার আব্বা হয়। তোমার বয়স কত বর্তমানে? 21 বছর। কী করো তুমি? কোম্পানি গাড়ি চালাও। আচ্ছা, তোমার আব্বা হারাইছিল কতদিন আগে? এই 2 বছর, আড়াই বছর। প্রায় 2.5 বছর আগে বাড়ির পাশে কোনো একটি বাজারে যায় এবং সেখান থেকে সে হাঁটতে হাঁটতে ভুল করে তার গন্তব্যে চলে যায়, এবং আজকে 2.5 বছর পরে এই ছেলে তার বাবার দেখা পেল। এই যে 2.5 বছর পরে তোমার বাবাকে আমাদের মাধ্যমে এই ফেসবুকের সহযোগিতায় ফিরে পেয়েছো, এটা তোমার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগবে। ভালো লাগছে। ফেসবুক ব্যবহার করো? যদি ফেসবুক ব্যবহার করো, তাহলে তোমাকে একটা কথা বলবো আজকে। সেটা হলো যে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে কিন্তু হাজার হাজার মানুষ হারিয়ে আছে তোমার আব্বার মতো। তো যখন দেখবা কোনো নিখোঁজের পোস্ট, অন্তত একটু শেয়ার করবে। শেয়ার করলে হবে কি, ওই মানুষটার পরিবার আরও তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। যেমন তোমার বাবার পরিবার খুঁজতে অনেক মানুষ, কিন্তু শত শত মানুষ কিন্তু সহায়তা করছে, যার কারণে তোমার বাবার পরিবার তোমার বাবাকে আজকে খুঁজে পেয়েছো। তা আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, তোমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে অন্তত ফেসবুকে যে নিখোঁজ হারিয়ে যাওয়ার পোস্টগুলি আছে, তারপরে বিভিন্ন এলাকায় দেখা যায় অনেকগুলো মানুষ পড়ে আছে, তোমার চারপাশে কিন্তু আছে এরকম। তো সেই সব মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা করবা। কারণ আমি যেই কাজটা করছি, আমরা যে কাজটা করেছি, এই যে তোমার বাবাকে আজকে আমরা 2.5 বছর পরে হলেও আমাদের ওসিলায় পেয়েছ, এটা কিন্তু কোটি টাকা দিয়েও কিন্তু পাওয়া যাবে না। মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে বছর পর বছর রাস্তায় ঘুরছে, তার একজন হারিয়ে যাওয়া মানুষকে খোঁজার জন্য পাওয়া যাচ্ছে না। আমাদের কাছে প্রতিদিন এরকম 2, 4, 5, 10টা মেসেজ আসে যে আমার বাবা হারিয়ে আছে, কেউ বলে আমার মা, কেউ বলে আমার বোন, কেউ বলে আমার মেয়ে হারিয়ে আছে, কেউ বলে ছেলে হারিয়ে আছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এবং সেই মানুষগুলাকে তাদের পরিবার পর্যন্ত ফেরানোর চেষ্টা করছি। আমি ওনার ভাইয়ের সাথে একটু কথা বলি। আপনার ভাইকে 2.5 বছর পরে পাওয়া গেছে, আপনার অনুভূতিটা কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে আমার, কারণ আমরাও অনেক চেষ্টা করেছি, সে আছে না, অনেক খোঁজাখুঁজি চেষ্টা করেছেন, কিন্তু পাওয়া যায়নি না। আর আপনার কি অবস্থা বলেন, আপনার কেমন লাগতেছে যে আপনার ছেলে, আপনার ভাইয়ের? ভালো লাগছে। তাহলে আমি যে আপনাকে রাস্তা থেকে এই যে আমার হেফাজতে রাখলাম, এতে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এভাবেই প্রতিদিনই, আমাদের কাছে আরও 2 জন আছে, একজনের পরিবার খোঁজ পাওয়া গেছে এবং একজনের পরিবারের খোঁজ চলমান রয়েছে। তো এভাবে আমরা প্রতিদিনই 1-2 জন মানুষ রাস্তা থেকে নিয়ে আসি এবং তাদের পরিবার পর্যন্ত পরিবারের খোঁজ করার পর পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। আর এই কাজে আমাকে আপনারা সহায়তা করেন, ফেসবুকের বন্ধুগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক, বাংলাদেশ পুলিশ সহ প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে গ্রাম পুলিশ আছে এবং ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান, এই সব মানুষগুলো আমাদেরকে হেল্প করেন। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধাবোধ জানাই।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের যেন মানবিক কাজগুলি চলমান রাখতে পারি, ভবিষ্যতে আরও যেন হারিয়ে যাওয়া মানুষগুলিকে তাদের পরিবার পর্যন্ত পৌঁছে দিতে পারি। আপনারা দোয়া করবেন। এবং আপনাদের জন্য আরেকটি শুভবার্তা, আমরা এখন থেকে প্রতিদিনই একটি করে ভিডিও প্রচার করব। যারা হারিয়ে আছে, যে সকল ভাই বোন বন্ধু আমাদেরকে মেসেজ দিয়ে রাখছেন, আমরা ওই সব হারিয়ে যাওয়া মানুষগুলির কম্পিউটার থেকে ফটো বের করার পরে আমরা প্রতিদিনই একটা দুইটা করে লাইভ ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করেছি এবং এটা জানে বহাল রাখতে পারি। এজন্য আপনাদের সহযোগিতার দরকার। আপনারা শেয়ার করবেন এবং হারিয়ে যাওয়া মানুষগুলিকে পরিবার খুঁজতে সহায়তা করবেন। সুপ্রিয় দর্শক, আমি বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার মানবিক বন্ধু, যিনি কর্মের পাশাপাশি আমাকে এই মানবিক কাজে অনেক অনেক সহায়তা করেন, জয়নাল আবেদিন রাজীব ভাই। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে পরবর্তীতে আরও কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।